আজকে আমি এটিএম আজহার সাহেবের এই রায় ঘোষণার পরে দলমত নেই, সারা দেশের মানুষ সব খুশি, আলহামদুলিল্লাহ। এমনকি অনেকে বলছে এই 13 বছরে ওনাকে বিনা কারণে যে কষ্ট দেওয়া হয়েছে এর ক্ষতিপূরণ দেওয়া দরকার রাষ্ট্রের। অথচ দেখলাম কয়েকটা উল্লুক আর ভাল্লুক যাদের জন্মের ঠিক নেই, এইরকম কিছু মানুষ পেছনে আমার মনে হয় মানুষ নেই, ওই কয়েকটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছে। এরা বলছে যে না, এর রায় ঠিক হয়নি। রায় কি তোমার কাছে এখন হাসিনার মতো জিজ্ঞাসা করে দেওয়া লাগবে? আমার যে বিচারপতি ছিল উনি আমার নিজে খাস কামরায় নিয়ে বলেছে, হুজুর আমার হাত এই 3 বছর বাঁধা ছিল, আমি কিচ্ছু করতে পারি নাই। এই মামলাটা 30 বার তুলেছিলাম, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, একবারও জামিন দেয়নি। দিলেই বলে না, হবে না। এই লাল দাগ মারা আমার আর মামুনুল হকের। কিন্তু এই মামলাটা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, শুধু মামলা জামিন না, একেবারে এরকম বেকসুর খালাস দিয়ে দিয়েছে। আমি বললাম যে 3 বছর জামিন হয় না সে মামলার, আরে আপনি খালাস দিয়ে দিলেন। বলছে কি দেখে রায় দেবো, এর ভেতর তো কোনো মাল নেই। আমি বলতেও গেলাম যে 3 বছর কি কোনো মাল ছিল? 3 বছরে তো কোনো মাল ছিল না, আপনি তো তখনই রায় দিতে পারতেন, তাহলে আমার 3 বছর জেল খাটা লাগে না? হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল, এখন হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করতে পেরেছি। এতদিন এই 13 বছরে ওরা হাত বাঁধা ছিল, ওরা এই জন্য ন্যায় বিচার করতে পারেনি। এখন হাত খোলা আছে, এখন যে যার জায়গা থেকে হালকা ন্যায় বিচার করতে পারছে। কথা বলেন না কেন? আমরা চাই 1628 জন মানুষ দেশের দায়িত্বে আছে, এই 1628 জন আগামীতে যেন সব আবু সাইদের মতো এভাবে হাত খোলা থাকে। এটা কারা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর হচ্ছে এবং সারা দুনিয়া যাবে। মানুষ আমরা 5 জন হয়, অসুবিধা নেই, আমরা সত্যের পক্ষে আছি না? দেশটা দেখবেন মিনি জান্নাত হয়ে যাবে। শুধু এই 1628 জন মানুষকে একটু হাতটা ছেড়ে দেন। আমি নিজে দেখেছি, শুধু হাসিনা বাদ দিয়ে সবার হাত বাঁধা ছিল, এমনকি কাওয়া কাকু এও হাত বাঁধা ছিল। ও আপার কথা ছাড়া এক চুলো নড়ার ক্ষমতা নেই। ওই যে যেটা চট্টগ্রামের হাসাও তো মানুষকে হাসাতো, হাসাও মাহমুদ, ওইটারও হাত বাঁধা, ওরা যা বলতো ও তাই বলতো। এই জন্য হাত যেহেতু একজনের খোলা ছিল, এই জন্য ন্যায় বিচারের তুলনায় আমরা সব অবিচার পেয়েছি। অন্যেরটা বলবো কেন, আমার নিজেরটাই বলছি। আমি নিজে যেহেতু ভিকটিম, আমারটাই বললাম। এরকম অবিচার আমরা আর সামনে দেখতে চাই না। ওই লট পালট দোষ দিয়ে ওই হাবিলের মতো যে তোরে কেন মানুষ ভালোবাসে, তোরেই মেরে ফেলবো, এই কথা এখন আর জাতি খাবে? বলেন বলেন। কিছু উঠলে আপনারা যে খালি 71, 47, 52 এই তুলে নিয়ে আসেন, কেন 24 নিয়ে আসতে পারেন না? আমি 71-এর সাথেও পরিচিত না, কারণ আমার এখন 33 বছর। আমি 52-র সাথেও পরিচিত না, আমার 47 সাথেও পরিচয় নেই, পরিচয় আছে 24-এর সাথে। এই দেশ যেহেতু 24, এই জন্য 24 অনুযায়ী দেশ চলবে। আজকে 27 তারিখ, আর মাত্র 13 দিন পরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে, কথা দিয়েছে সরকার। আমরা চাই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ওইটা দিয়ে দেশ চলবে। কথা বলে না কেন? এই জন্যই তো এত হুলস্থুল হচ্ছে। এই যে সমস্যাগুলো এমনি দেখা দিচ্ছে না, এই কারণে, কারণ ওরা জানে যে 10 তারিখে জুন মাসে ওটা ঘোষণাপত্র আসবে, আগের যে সংবিধান এমনিতেই বাতিল হয়ে যাবে। আর ওইটা বাতিল হয়ে গেলে এখন যিনি আছেন চুপ্পু মিয়া, চুপ্পু শেষ, কারণ উনি অবৈধ হয়ে যাবে। নতুন করে এই দেশের রাষ্ট্রপতি নতুন তৈরি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুযায়ী। এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে, আমার বিশ্বাস। আমাদের বিশ্বাস হয় না? আরে মালয়েশিয়া দাঁড়িয়ে গেল 2004 সালের পর থেকে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল, দুবাই দাঁড়িয়ে গেল, সমস্ত দেশগুলো দাঁড়িয়ে যায়, আমরা দাঁড়াতে পারি না। আমি আজকে একটা রিপোর্ট পেয়েছি, যত টাকা পাচার হয়েছে এই 16 বছরে, এই টাকাগুলো যদি পাচার না হইতো বাংলাদেশে 36টা পদ্মা সেতু বানানো যেত, মেট্রো রেল 4। আমার পেটে ব্যথা করছে, আমি ঔষধ কিনতে যাব। উনি আমার বলে, ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি।
আমার দিকে তাকিয়ে বলছে ওর ভাষা দিয়ে যে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে চাচ্ছে, হামজা এত দূর থেকে আসলে 6,500 কিলোমিটার, কত? 6,500 কিলোমিটার দূর থেকে আসলে এত কষ্ট করে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা? তাড়াতাড়ি করো। সত্যি এ কাজ করে দেখছি আমার পেটের ব্যথা ভালো। আমার তো মনে হচ্ছে জালেমদের বাড়িগুলো আল্লাহ খবিয়াতান বানিয়ে দিয়েছে মানুষের প্রসাব পায়খানার জন্য। ঠিক পর্যন্ত না, এর পরেরটা শোনেন। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে আলেম যারা আছে লামে তাকিদ আছে। ইন্না ফি যালিকা লাআয়াতান, আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, দেখেন সব জ্ঞানী মানুষ। সামনে যারা আছেন আমি বিশ্বাস করছি আপনাদের জ্ঞান আছে। আয়াতের শিক্ষাটা তো জ্ঞানী মানুষ নেবে নাকি? কি এটা? আল্লাহ জাল্লা আয়াতান দিলেন, ইন্না ফি যালিকা, এর ভেতরে শিক্ষা আছে। কি সেই শিক্ষা? 15.5 বছরে এত বড় গভীর শিখর আল্লাহ যদি উপড়ে ফেলতে পারে, এদের বাড়িঘর যদি আজ গৃহ বানিয়ে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে, ভবিষ্যতে যারা চেয়ারে বসবে এরাও যদি জালেম হয় তাদেরকেও আল্লাহ জনশূন্য করে দেবে। এইটা শিক্ষা। আমি জানি এই শিক্ষা অনেকে তো নেবেই না, আরো মনে করবো এরকম বইলেই থাকে। যেদিন নিজের ঘাড়ে পড়বে সেদিন টের পাবে। সিরাজগঞ্জবাসী, তাহলে সম্মান, মর্যাদা, ইজ্জত কোথায় আছে এটা আমাদেরকে আল্লাহ জানিয়েছেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলা আখির আয়াত। না, কণ্ঠটা সমস্যা করছে। আল্লাহ পাক বলেন ইয়ারফা, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা বাড়তেই থাকবে। কাদের? তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, দুনিয়াতে যাদেরকে ইলম দেওয়া হবে, এই দুইটা গুণ যাদের আসবে তাদের দিনের পর দিন মর্যাদা বাড়বে। প্রশ্ন আসতে পারে, তামাম দুনিয়ায় 850 কোটির উপরে মানুষ, 430টা মেট্রো রেল বানানো যেত বাংলাদেশে টাকাগুলো থাকলে। এত ঋণের বোঝা দিয়ে উনি এখন চা খাচ্ছে, আর মাঝে মাঝে চিন্তা করছে যে আমি চট করে ঢুকে পড়বো। আপনি চট করে ঢুকে পড়বেন কি করে? যাদের আশায় আসবেন তারাই তো একটা একটা করে হাওয়া হয়ে যাচ্ছে। আমরা এখন হাবিলের ভূমিকায় আছি ভাই। যে যা দোষ দিচ্ছেন, যা করছেন করেন, আমরা বলবো। 5 দিন আগের পেপারে দেখলাম ওই যে ঢাকার যে বাড়িটা এত অহংকার করতো, যেটা নিয়ে, যেখানে অনেকে আবেগে যে চুমা খেত, ওই বাড়িটা এখন দলবদ্ধ হয়ে মানুষ টয়লেট করছে। 4-5 জনের ছবি দেওয়া দেখলাম পেপারে। এদিকে একজন, ওদিকে একজন, ওদিকে একজন, ওদিকে একজন, মেশিন লাগিয়ে শুরু করেছে। মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাক চলছে। এর কারণ আছে, কারণ নেই কেন? একবারে 4-5 জন যাচ্ছে। এবার আসেন কারণ আমি দেখাচ্ছি। কাবাঘর তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্কর শেষ করে 7ম চক্কর দিয়ে উপরে গেলাম। হঠাৎ দেখি পেটের ভেতরে ব্যথা, যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এক পুলিশকে ডাকলাম, ইয়া আখি তাআল, এদিকে আসেন। কি?
ওনারে বললাম এখানে ফার্মেসি আছে। কেন? এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ এখন সম্মান মর্যাদা বৃদ্ধি হওয়া দূরের কথা, আমাদের অন্তত হালকা পাতলা যাদের ঈমান আছে তারা আরো মায়ের খাচ্ছি। কথা বলেন না কেন? যদিও সুসংবাদ, কালকে সিরিয়া স্বাধীন হয়ে গেছে। আমরা চাচ্ছি আল্লাহ খুব তাড়াতাড়ি ফিলিস্তিনটাও তুমি স্বাধীন করে দাও। মুসলিমদের এই শক্তি যত বৃদ্ধি হবে, প্রতিবেশী নামে কলঙ্ক এই দাদারা তত ভয় পাবে। আশপাশের যতগুলো রাষ্ট্র আপনি তাকান, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক একটাও ভালো নেই। প্রতিটি বর্ডারের দিকে একটু খোঁজ নিয়ে দেখেন, পাকিস্তান বর্ডারে ওরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, আফগানিস্তানে একটা সরু বর্ডার আছে ওখানে গেলেও মার খায়, নেপালের মতো জায়গায় মার খায়, মায়ানমারেও মার খায় মাঝে মাঝে, শুধু মারে আমাদেরকে। এমন প্রতিবেশী পেয়েছি শুধু মার খাই আমরা, ঘৃণা করি তাদেরকে, আমরা থুতু নিক্ষেপ করি তাদের এই আচরণের উপরে। সারা বিশ্বের মডেলদেরকে ওরা এতদিন পর্যন্ত জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ বিশ্ব এখন দেখছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন ভারতে হয়। ওখানে ওরা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে নাচি হাঁটিয়েছে রাস্তায়। ও বিশ্বের খ্রিস্টান যারা আছে 250 কোটির উপরে, কি করছেন আপনারা? ওটাকে আপনার মেয়ে না, আপনার বউ না, আপনার বোন না, আপনার মেয়েকে বোনকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, এ মুশরিকদেরকে আপনারা কিছু বলেন না কেন? আপনাকে বিবেক কি মরে গেছে? আমরা নাই পারি না তাই কিছু করি না, আপনারা তো অন্তত পারার জায়গায় আছেন। মসজিদ গুলো যখন ভেঙে ভেঙে ভুয়া ধোয়া তুলে, কি বললাম, ভুয়া ধোয়া তুলে মসজিদ গুলো ওরা ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে। আজমির শরীফের নিচে নাকি ওদের মন্দির ছিল 1000 বছর আগে। আমরা যদি এখন তুলে যে ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির 500 বছর আগে এখানে মসজিদ ছিল, কেমন লাগবে আপনার? বলেন। ওদেশে আপনারা সংখ্যা গুরু, এজন্য সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার করেন। আমাদের ইসলামে যদি সত্যি ওইরকম কিছু থাকতো, এদেশে 4 ভাগ মাত্র হিন্দু আছে, একটারও এখানে থাকতে দিতেন না। আপনারা ধোয়া তুলবেন, এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে দেশের জনগণ নিজেদের দায়িত্ব নিয়ে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান, উনি ওই দিনই ঘোষণা দিয়েছে বাংলাদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। এই জন্যে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করে বিশ্বের মান দরবারে আমাদেরকে কলঙ্কিত করতে না পারে যে আমরা সংখ্যালঘু নির্যাতন করি। বলেন, পাহারা দেন। আপনারা কোন জায়গায় আঘাত করতে পারেন ওটা কোরআনে কারীম আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে আছে এটা, হে নবী উম্মতদেরকে জানান আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের দেবতাদেরকে গালি দিবা না, তাহলে ওরা না জেনে শেষ পর্যন্ত আমি আল্লাহকেও গালি দিয়ে ফেলবে। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিচ্ছু নেই, এটা হয়তো ভারতে থাকতে পারে, আমাদের দেশে এটা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আরে ভাই রেকর্ড হচ্ছে এটা, কালকে যদি পত্রিকায় যায়, আন্তর্জাতিক মিডিয়াতে আসে, সারা দুনিয়া এটা ছড়ানো লাগবে। ওরা মিথ্যাকে যদি বারবার ছড়িয়ে সত্য বলে চালিয়ে দিতে পারে, আমরা সত্যকে বারবার ছড়িয়ে কেন সত্য প্রমাণ করতে পারবো না? ওদের সাংবাদিক দেখেছেন কি, ময়ূর রঞ্জন না কি নাম জানো, আমার মনে হয় শয়তান, তো আমি দেখিনি, ওর তিড়িং বিড়িং নাচ দেখলে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এরকম হতো। টাটকা নির্ভেজাল শয়তান, খালি বানানো কথা ছাড়া ওর মুখে কোনো কথা নেই। হকা
এখন শুনছে নাকি চট্টগ্রাম ওরা দখলে নেবে। আরে ভাই, আপনারা কি যৌতুক নেবেন নাকি? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো আমরা দেইনি, মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের কোনোদিন যৌতুক দেওয়া লাগে? বিয়ে তো এখনো আমরা গার্জিয়ান যারা বিয়েই মানি না, যৌতুক কিসের? আর যৌতুক নেওয়া দেওয়া হারাম। মুসলমানরা হারাম কাজ করবে না, আর হারাম কাজ কেউ করতে আসলে তারে ছাড়বে না। চোখ তুলে তাকান, সেভেন সিস্টার থাকবে না। দাদারা ভয় পাচ্ছে, এমনি পাগল হয়ে গেছে ওরা। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু হাঁ করেছিল, যদি বাংলাদেশ শান্তিতে না থাকে সেভেন সিস্টার শান্ত থাকবে না। ওরা পাগল হয়ে গেছেন। কি গো, হ্যাঁ, এতদিন বলেছি কি আর এ কি বলছে? ওরা দুর্বিসন্ধি করে আমাদেরকে ভয় দেখাতে চিকিৎসা থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছিল। এখন